নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। 2024-25 অর্থবর্ষের জন্য প্রত্যেক এআই অফিস থেকে ইনকাম ট্যাক্সের যে ক্যালকুলেশন শিট ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে, তারই পার্টিকুলার্স ফর কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স ফিনান্সিয়াল ইয়ার 2024-25 নিউ ট্যাক্স রেজিমের জন্য কিভাবে ফিল আপ করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 1 নম্বর পয়েন্টের এ সেকশনে আছে ইনকাম ফ্রম স্যালারিজ কারেন্ট এমপ্লয়ার, আর বিতে আছে ইনকাম ফ্রম স্যালারিজ প্রিভিয়াস এমপ্লয়ার। অর্থাৎ ধরুন কোনো এমপ্লয়ার যদি ট্রান্সফার নিয়ে আসেন, তাহলে তার একটা কারেন্ট এমপ্লয়ার থাকবে, একটা প্রিভিয়াস এমপ্লয়ার থাকবে। তাই ট্রান্সফারের পরে আপনার কত ইনকাম স্যালারি আর ট্রান্সফারের আগের জায়গায় কত মোট স্যালারি সেটা লিখবেন। যদি আপনার প্রিভিয়াস না থাকে সেই জায়গায় নীল লিখবেন, পুরো ইনকামটা আপনি এতে লিখবেন। ধরলাম আমার ইনকাম 9,15,000 টাকা, তাহলে একের এতে লিখলাম 9,15,000 টাকা। 2 নম্বরে গ্রস স্যালারি 1A প্লাস 1B, তাহলে যেহেতু বিতে নীল লিখছি তাহলে 2এতেও একই হবে, গ্রস স্যালারি 9,15,000 টাকা। স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 16IA 75,000 টাকা। এটা আমরা জানি, এবছর থেকেই 2024-এর যে অর্থ বাজেট ঘোষণা করা হয়েছিল সেখানে নিউ ট্যাক্স রেজিমের স্ট্যান্ডার্ডাইজেশন 75,000 টাকা বলা হয়েছিল, সেই অনুযায়ী তাহলে 3 নম্বর হবে 75,000 টাকা। 4 নম্বরে ইনকাম ফ্রম আদার সোর্সেস, এতে আছে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস, অর্থাৎ সেভিংস যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কত ইন্টারেস্ট পেয়েছেন সেটা লিখবেন। ধরলাম এখানে ইন্টারেস্ট হচ্ছে 7,000 টাকা। বিতে আছে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্সড হু 15G ফিল্ড অন ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্কে 15G ফিল আপ করেছেন, এরকম ফিক্সড ডিপোজিটের কত আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। ধরলাম 4,000 টাকা। ইন্টারেস্ট অন এনএসসি আদার্স, আপনার যদি এনএসসি থাকে তার ইন্টারেস্টটা লিখবেন, আমার ধরলাম নেই তাই নীল লিখলাম। গ্রস টোটাল ইনকাম কত হবে? 2 + 4A + 4B + 4C - 3। এই ফরম্যাট অনুযায়ী গ্রস টোটাল ইনকাম হচ্ছে 8,51,000 টাকা। 6 নম্বরে আদার ডিডাকশান চ্যাপ্টার 6-এ, তার মধ্যে একটাই আছে সেকশন 80CCD2 এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, অর্থাৎ এনপিএসে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন যেটা আছে সেটা হচ্ছে ডিডাকশন হিসাবে নিউ ট্যাক্স রেজিমে ছাড় পাবেন, কিন্তু আমাদের সেরকম কিছু নেই তাই নীল ধরলাম। এবং আপনারা জানেন যে নিউ ট্যাক্স রেজিমে সেরকম কিছু ছাড় নেই। 7 নম্বরে ট্যাক্সেবল ইনকাম 5 - 6 কত হচ্ছে? যেহেতু ডিডাকশান আর নেই তাই 8,51,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। এবার বিভিন্ন ট্যাক্স ক্যালকুলেশন করে যে ট্যাক্স রেটটা পাশে দেওয়া আছে, যে ফর অল সিটিজেন্স যে ট্যাক্স রেট আছে সেই অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করলে 8 নম্বর কলামে ট্যাক্স পেয়েবল হচ্ছে 35,100 টাকা। 9 নম্বরে ট্যাক্স ক্রেডিট আন্ডার সেকশন 87A অর মার্জিনাল রিলিফ আন্ডার সেকশন 87A, এখানে আমি কোনো রিলিফ পাচ্ছি না বা মার্জিনাল রিলিফ পাচ্ছি না তাই নীল লিখলাম। এডুকেশন শেষ, ট্যাক্সেবল যে ট্যাক্স পেয়েবল তার উপর 4%, সেটা হচ্ছে 1,404 টাকা। টোটাল ট্যাক্স পেয়েবল 8 + 9 + 10 কত হচ্ছে? 36,504 টাকা। রিলিফ আন্ডার সেকশন 89(1), আপনি যদি 89(1)-এর আন্ডারে কোনো রিলিফ পেয়ে থাকেন তাহলে সেটা লিখবেন। এখানে কোনো রিলিফ নেই, কোনো অ্যাডভান্স আমি পাইনি, এরিয়ার হিসাবে পাইনি তাই নীল লিখলাম। 13 নম্বরে ব্যালেন্স ট্যাক্স পেয়েবল 11 - 12, তাহলে যেহেতু রিলিফ নেই তাহলে 11 নম্বরে যে টোটাল ট্যাক্স ধরলাম 36,504 টাকা সেটাই লিখলাম 13 নম্বর কলামে, ব্যালেন্স ট্যাক্স পেয়েবল 36,504 টাকা। 14 নম্বরের এতে আছে টিডিএস আপ টু জানুয়ারি কারেন্ট এমপ্লয়ার, অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত আপনার যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কারেন্ট এমপ্লয়ার কাছে হয়েছে সেটা লিখতে হবে। যদি এই অর্থবর্ষে আপনার কোনো প্রিভিয়াস এমপ্লয়ার থাকে এবং সেখানে যদি কোনো টিডিএস কাটা থাকে জানুয়ারি পর্যন্ত সেটা লিখবেন। আমি ধরলাম প্রিভিয়াস এমপ্লয়ার নেই তাই ওটা নীল লিখলাম। আর এতে টিডিএস আপ টু জানুয়ারি, অর্থাৎ কারেন্ট এমপ্লয়ারের কাছে জানুয়ারি পর্যন্ত যে টিডিএস কাটা হয়েছে সেটা হচ্ছে 35,500 টাকা, সেটা লিখলাম। তাহলে 15 নম্বরের ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স ইন ফেব্রুয়ারিতে আপনাকে তাহলে কত ট্যাক্স কাটাতে হবে? টোটাল ট্যাক্স পড়ছে 36,504 টাকা, আর আমি দিয়েছি জানুয়ারি পর্যন্ত 35,000 টাকা, তাহলে ফেব্রুয়ারি মাসে কাটাতে হবে 1,504 টাকা। তাহলে 15 নম্বর কলামে লিখলাম 1,504 টাকা। কিন্তু আমার মতামত এখানে আপনি একটু বেশি দিয়ে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে।
যদি আপনি নিশ্চিত থাকেন যে আর কোনো জায়গা থেকে আপনার কোনো ইন্টারেস্ট ক্রেডিট হবে না, তাহলে লিখতেই পারেন। আমি লিখলাম একটু বাড়তি, লিখলাম 1550 টাকা। 16 নম্বরে ট্যাক্স পেয়েবল অর রিফান্ডেবল, আপনাকে আর কত ট্যাক্স দিতে হবে বা রিফান্ড পাবেন। যেহেতু আমার অতিরিক্ত দেওয়া থাকছে, তাহলে রিফান্ড হচ্ছে কত? 46 টাকা। 1550 মাইনাস 1504 সমান 46 টাকা। পাশের বক্সে আপনার নাম লিখুন, প্যান নাম্বার দিন, ডেট অফ বার্থ লিখুন এবং আপনার নাম লিখে ডিক্লারেশন দিন যে নাম লিখে ডিক্লেয়ার দ্যাট দিস স্টেটমেন্ট ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই ইনফরমেশন অ্যান্ড বিলিভ, এবং আপনার সিগনেচার করুন। এবং এই কাগজটা, আপনার সিগনেচার করা এই ফর্মটা আপনি আপনার উচ্চতর যে কর্তৃপক্ষ, স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউট বা ডিপার্টমেন্টের যে হেড, তার কাছে জমা রাখুন। নিউ ট্যাক্স রেজিমে 2024-25 অর্থবর্ষের জন্য পার্টিকুলার্স ফর কম্পিউটেশন অফ ফিনান্সিয়াল ট্যাক্স সম্পর্কিত যে ফর্ম, তা কিভাবে ফিল আপ করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।